রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইসতাঈনু তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আমাদের জীবনে মুসিবত আছে কি নাই বলেন? আছে না? মুসিবত অবশ্যই আমাদের জীবনের মধ্যে আছে। এই জন্য মুসিবতের সময় কী করবেন? সর্বদা সালাত আদায় করবেন, ধৈর্য ধারণ করবেন, বেশি বেশি করে দান করবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা', আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা, যারা ব্যয় করে, যারা কি করে? ব্যয় করে, দান করে। ফিস-সাররা'i ওয়াদ-দাররা, দুঃখ এবং আনন্দের সময় যারা কি করে? দান করে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, রব্বুল আলামিন কি তাদেরকে কি করেন? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন যারা ইহসান করে। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, যারা নিজেদের রাগ ক্রোধ যখন উঠে তখন মানুষের প্রতি ওই ক্রোধটাকে তারা নিভিয়ে ওই মানুষের প্রতি ইহসান করে। রব্বুল আলামিন তাদের প্রতিও কি ইহসান করেন। এই জন্যে সর্বদা ইনশাআল্লাহ আমরা মানুষের প্রতি ইহসান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে দু একটি কথা বললাম এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।